সুপ্রিয় বন্ধু, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বলবো এই যে এই ঘোর বর্ষাকাল, প্রচণ্ড বর্ষা, তো এই বর্ষায় আপনারা আপনাদের ছাদ বাগানে বা গাছে বা টবগুলোতে কিভাবে সার দেবেন বা কতটা পরিমাণে সার দেবেন, কি কীটনাশক বা আমাদের ফাঙ্গিসাইড কখন প্রয়োগ করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে এসেছি। মূলত বলবো, বর্ষাকালে যখন আপনারা গাছের গোড়ায় সার দেবেন তখন কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন, গাছের গোড়ায় মাটিতে যেন কোনো রকম নিড়ানি দিয়ে খোঁচাবেন না। দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখানে কিন্তু যেহেতু বর্ষা, মাটিতে জল রয়েছে, সেই সময় কিন্তু কখনোই আপনারা মাটি কিন্তু কখনোই খোঁচাবেন না। অর্থাৎ মাটি খোঁচালে কিন্তু মাটিতে জল ধরে নেবে, তাতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, শিকড় পচে গিয়ে গাছ কিন্তু মারা যেতে পারে। সেই জন্য আমি বলবো, গাছের গোড়ায় বর্ষাকালে কিন্তু কোনোভাবেই খোঁচাবেন না। মূলত গাছ খোঁচানোর নিয়ম হচ্ছে বছরে 2 থেকে 3 বার, এর থেকে বেশি কিন্তু গাছ খোঁচানোর কোনো প্রয়োজন হয় না। আরেকটি বিষয়, মূলত কখন খোঁচাবেন, ধরুন এই বর্ষাকালের আগে, অর্থাৎ বর্ষাকালের আগে কিন্তু আপনারা গাছের গোড়াগুলোকে খুঁচিয়ে দেবেন। এবং বর্ষা চলে গেলে, অর্থাৎ এই শীতের সময়, অর্থাৎ ধরুন সরস্বতী পুজোর এই ধরনের একটা সময়, যখন এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরেকবার আপনারা কিন্তু খোঁচাতে পারেন। অর্থাৎ এর থেকে বেশি কিন্তু গাছের গোড়া খোঁচানোর প্রয়োজন হয় না, তাহলে কিন্তু জল ধরে নেবে। এবার আসবো সারের ক্ষেত্রে। মূলত আমি বলবো জৈব সার ইউজ করাই গাছের জন্য সব থেকে শ্রেয়। তাতে গাছের কোনো রকম সাইড এফেক্ট হয় না বা গাছের কোনো রকম ক্ষতির সম্ভাবনা কম থাকে, বা সারের কম বেশি প্রয়োগ হলেও কিন্তু বেশি প্রয়োগও গাছের কোনো ক্ষতি হয় না। সেই জন্য জৈব সার বলতে আমরা দিতে পারি শিংচাচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, রক্ত সার, এছাড়া ভার্মি কম্পোস্ট রয়েছে, পুরনো 10-11 মাসের পুরনো গোবর সার। এগুলো কিন্তু আপনারা মিশ্র জৈব সার তৈরি করে আপনারা ব্যবহার করতেই পারেন। এছাড়া যদি আপনাদের পটাশ বা সালফেটের প্রয়োজন হয়, সেই জন্য আপনার কলার খোসা ভেজানো জল বা কলার খোসা গুঁড়ো করে পেঁয়াজের খোসা ভেজানো জল, এগুলো কিন্তু আপনারা পটাশের জন্য ব্যবহার করতে পারেন। এগুলো মোটামুটি খাবারের কথায়। এবার বলবো, যখন আপনাদের প্রয়োজন মতো এই বর্ষাকালে কিন্তু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আপনাদেরকে প্রয়োগ করতেই হবে। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড বন্ধু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনারা কখনোই একসাথে প্রয়োগ করবেন না। দুটো বিষয় কিন্তু বোঝার আছে, দুটো বিষয় কিন্তু আলাদা। তাতে কিন্তু ভালোর থেকে আপনাদের ক্ষতিই হবে। সেই জন্য আমি বলবো, আগে আপনারা ফাঙ্গিসাইড ইউজ করবেন, তার 4-5 দিন গ্যাপ বা অন্তর রেখে কিন্তু তখন আপনারা পেস্টিসাইড ইউজ করবেন। অর্থাৎ ফাঙ্গিসাইড ইউজ করার 4-5 দিন গ্যাপে করতে হবে। এবং ফাঙ্গিসাইড কতটা করবেন, মোটামুটি আপনারা 1.5 ml, অর্থাৎ 18 থেকে 20 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে তারপরে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড করতে পারেন। সেটা আপনাদের বাজার চলতি সাপ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, এই ধরনের আপনাদের সুবিধা মতো যেটা আপনারা হাতের কাছে পাচ্ছেন সেটা ব্যবহার করবেন। তারপর কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে হচ্ছে পেস্টিসাইড। সেটা বাজার চলতি আপনাদের হাতের কাছে যেটা থাকবে, বা নিম তেল, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা কিন্তু গাছের খাবার, গাছের জন্য কীটনাশক, পেস্টিসাইড এগুলো ইউজ করবেন। তো এইভাবে যদি এই পরিচর্যাগুলো করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে বর্ষাকালে রক্ষা করতে পারবেন। আশা করি বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা রইল।